অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 3 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি। ফ্ল্যাটের সাইজ 1195 স্কোয়ার ফিট, মিনস 1195 স্কোয়ার ফিট। এটার লোকেশান হচ্ছে ব্যারাকপুর, একদম রেল স্টেশনের কাছে। ওয়াকিং ডিস্টেন্স অ্যানাদার 2 to 3 মিনিটসের ডিস্টেন্সে রয়েছে। এটা একটা G+3 বিল্ডিংয়ের থার্ড ফ্লোর, মিনস টপ ফ্লোরে রয়েছে। বিল্ডিংয়ে স্টেয়ারকেস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং তার পাশে লিফট এরিয়া একটু আগেই দেখলেন। লোকেশন ওয়াইজ এটা খুবই ভালো। এখান থেকে বিটি রোডও খুব কাছে, কেউ কানেক্টিং যদি বিটি রোড যেতে চায় খুব ইজিলি কমিউনিকেটেড। এবং লোকেশন বলতে গেলে এখান থেকে বাজার খুব কাছে, এখান থেকে স্টেশন তো আপনাদেরকে আগেই বলেছি, বাস স্ট্যান্ডও খুব কাছে। এখান থেকে যদি কেউ মনে করে যে আমরা বারাসাত রোড ধরে কানেক্টিং করতে চাই, মিনস টুয়ার্ডস বারাসাতের দিকে যেতে চাই, সেটাও খুব কাছে। আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করছি। আমাদের ফেস রয়েছে নর্থের দিক করে। এই ফ্ল্যাটটা হচ্ছে নর্থ অ্যান্ড ইস্ট ওপেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাটে প্রবেশ করে দিয়েছি অলরেডি, এবং এই গেটের এন্ট্রি করার পর রাইট সাইডে একটা স্পেস রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট, বাট এটাকে যিনি প্রমোটার আছেন ইনি ওপেন রেখেছেন। কেউ যদি মনে করে এটাকে কাভার করে দিয়ে পুরো বেডরুম হিসেবেই ট্রিট করতে চান, তাহলে এটা একটা 3 BHK পরিণত হবে, এবং সেক্ষেত্রে এখানে একটা বেডরুম থাকবে, এবং সেই বেডরুমটা উইথ অ্যাটাচ টয়লেট দিয়ে থাকবে অ্যাজ এ মাস্টার বেডরুমের মতন। এর যে উইন্ডোটা রয়েছে ইস্টের দিকে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর রুমের যে সাইজ যদি অরিজিনালি আপনারা দেখেন, তাহলে এর সাইজ রয়েছে প্রায় চওড়ায় রয়েছে প্রায় 9.5 10.5 ফিটের কাছাকাছি, এবং লম্বায় রয়েছে 12 ফিটের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন এর যে ফ্লোরিং রয়েছে ভেট্রিফাইড টাইলস, এবং এখানে যদি একটা পার্টিশন দিয়ে টোটালি রুম করে দেওয়া যায়, তাহলে এন্ট্রি গেট থেকে যে প্যাসেজ এরিয়াটা থাকবে ইনসাইড প্রবেশ করার জন্য, সেটা থাকবে অ্যারাউন্ড 3.5 ফিটের মতন। এবং সেই প্যাসেজ দিয়ে ভেতরের যে লিভিং ডাইনিং এবং আরও দুটো বেডরুম উইথ কিচেন যেটা রয়েছে, সেটাতেও অ্যাক্সেস করা যাবে। আর এই বেডরুমটা টোটালি মাস্টার বেডরুম হিসেবে সেপারেট থাকবে, এবং এর এন্ট্রি গেটের জাস্ট রাইট সাইডেই থাকবে। আমরা এই রুমের পোর্শনটার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এই যে আর্চ টাইপের যে ডোরটা রয়েছে, সেটা দিয়ে কিন্তু ফ্ল্যাটের ভেতর দিকটা যাওয়া যাচ্ছে, যেখানে আপনার কমন টয়লেট, তার পাশে কিচেন এবং দুটো বেডরুম আরও দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা দেখানো হচ্ছে। আর এটার ডেসক্রিপশন আমরা আরেকটু পরে দিচ্ছি। তার আগে এই বেডরুম এরিয়া যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন হিসেবে রাখা রয়েছে, সেটার ডেসক্রিপশনটা আগে দিই। এই অ্যাটাচ টয়লেট এটার সাথে থাকছে। এর টয়লেটের লম্বা রয়েছে প্রায় 6.5 ফিটের কাছাকাছি, চওড়ায় রয়েছে 3.5 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। এখানে স্নান করার জন্য পয়েন্ট রয়েছে। নর্মাল আপনার যে গিজার লাগানো হয় সেটার পয়েন্টও রয়েছে, এবং এর যে আপনার সাইজ দেখছেন খুব সুন্দর একটা লম্বা টাইপের সাইজ, যার ফলে ল্যাট্রিন পোর্শনটা একদম এক্সট্রিম কর্নারে রয়েছে, যার ফলে সামনের পোর্শনটা অ্যাজ এ টয়লেট হিসেবে খুব সুন্দরভাবে ইউজ করা যাচ্ছে, এবং প্লেসমেন্টটাও খুব সুন্দর রয়েছে। ঠিক আমরা এই রুমের যে উইন্ডোটা তার পাশে এলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশের যে বিল্ডিংটা সেটাও প্রায় 5.5 থেকে 6 ফিটের ডিস্টেন্সে রয়েছে, এবং অনেকটাই স্পেস রয়েছে। সামনে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে রীতিমতো গাড়ি চলাচল করতে পারে, এরকম চওড়া রাস্তা। যদিও সেটা টপ ফ্লোরে রয়েছে, বাট এখানে যদি শেড লাগিয়ে নেওয়া যায় তাহলে খুব ইজিলি সেটা কভার আপ হয়ে যাবে, যার ফলে কোনো রকম হিট যেটা আপনারা মনে করছেন হয়তো এর ভেতরে ট্রান্সফার হবে, সেরকমভাবে হবে না। যদিও সেটা ছাদে অনেকটাই হিট ট্রিটমেন্ট করে তৈরি করা রয়েছে, সুতরাং সেই ছাদের হিটটা যে এখানে নিচে ট্রান্সফার হচ্ছে এরকম ব্যাপার নয়। আমরা ওই বেডরুম কাম ওপেন স্পেস থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এখন লিভিং ডাইনিং এরিয়াতে এলাম। দেখুন, এন্ট্রি করার পরই ডান হাতে টয়লেট, তারপরে কিচেন, এবং সামনে দুটো বেডরুম। এর যে লম্বা এরিয়াটা রয়েছে প্রায় 12 ফিটের কাছাকাছি, 12 থেকে 14 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে। আর চওড়া এরিয়াটা রয়েছে 8.5 থেকে 9 ফিটের কাছাকাছি রয়েছে। এবং এর যে টাইলসগুলো ইউজ করা হয়েছে, এটা 4 ফিট বাই 2 ফিটের টাইলস রয়েছে, বড় বড় ভেট্রিফাইড টাইলস, যার ফলে এটার খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লিভিং ডাইনিং এরিয়াতেই রয়েছি। আমরা যে কমন টয়লেটটা আছে সেটার দিকে আমরা যাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কমন টয়লেটটা সেটাও যথেষ্ট স্পেসিয়াস এবং অনেকটাই বড় এবং চওড়ার মধ্যে রয়েছে। এর যে টয়লেটটা রয়েছে এর মধ্যে স্যানিটারি ফিটিং, সিপি ফিটিং সবই ফিট করা রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানেও গিজারের একটা পয়েন্ট রয়েছে। আর এই টয়লেটের উপরে একটা লম্বা এবং যথেষ্ট বড় একটা লফট রয়েছে। এই টয়লেটটা লম্বা রয়েছে প্রায় 7 ফিটের কাছাকাছি, এবং চওড়া রয়েছে 4.5 থেকে 5 ফিটের কাছাকাছি। যথেষ্ট বড় এবং স্পেসিয়াস একটা টয়লেট। জাস্ট টয়লেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুব সুন্দরভাবে
টাইলস দিয়ে ঘেরা রয়েছে। এর ওপরের যে লফট সেটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ডেপথ রয়েছে লফটটার, মিন্স পুরো টয়লেটের ডেপথটাই রয়েছে। ঠিক টয়লেটের বাইরেই রয়েছে আপনার বেসিন এরিয়া এবং সেখানে স্ট্যান্ড বেসিন কেউ যদি লাগাতে চায় লাগাতে পারে। এর যে কিচেনটা আছে ওটা অসাধারণ একটা সাইজের রয়েছে, আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিচেনটা। দেখুন কিচেনটাতে যে টপটা দেওয়া রয়েছে গ্রানাইট টপ পুরো ইউ শেপে রয়েছে এবং যথেষ্ট বড়। অনেকেরই কিচেন সম্পর্কে অনেক ফ্যাসিনেশন রয়েছে যে আমাদের বড় কিচেন দরকার, তো সেই রেসপেক্টে এটা কিন্তু যথেষ্ট আইডিয়াল। এর যে এরিয়াটা রয়েছে কিচেন যে চওড়া রয়েছে প্রায় 8 ফিটের কাছাকাছি এবং লম্বায় রয়েছে প্রায় 9 ফিটের কাছাকাছি, মানে 8.5 ফিটের মতন, 8 বাই 8.5-এর অ্যারাউন্ড সাইজ রয়েছে। আর যে গ্রানাইট টপটা রয়েছে সেটা কিন্তু ইস্টের দিকেও যেরকম রয়েছে নর্থ ইস্ট অ্যান্ড সাউথ 3 দিক ঘুরে, সিঙ্কটা রয়েছে সাউথের দিক, মিনস এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছে এটা সাউথের দিকে রয়েছে। আর যে উইন্ডোটা রয়েছে পুরো ইস্টের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। উইন্ডো থেকে যে পাশের বিল্ডিংয়ের ভিউ সেটা আপনারা যেটা আগের বেডরুমের এরিয়া থেকে দেখানো হয়েছিল সেরকমই রয়েছে, খোলা আকাশও এখান থেকে দেখা যাচ্ছে। সূর্যের আলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাটের ভেতরে আসে, যার ফলে এই নর্মালি এর ফ্ল্যাটের ভেতরে যে লাইটটা রয়েছে সেটা অনেকটাই বেশি। এবং যারা এই ধরনের খোলামেলা ফ্ল্যাট পছন্দ করে, স্টেশন কানেক্টেড ফ্ল্যাট পছন্দ করে, তাদের জন্য এটা খুবই আইডিয়াল। আমরা সেকেন্ড যে বেডরুম সেটাতে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুমটা এটা কিন্তু একটু কর্নার টাইপ রয়েছে। ওয়ালটা যেহেতু জমিটা একটু কর্নার পোর্শন রয়েছে, মিনস ব্যালকনির কর্নারটা কিন্তু একটু এক্সটেন্ডেড রয়েছে, আর এই পোর্শনটা আপনার ভেতরের যে পোর্শনটা সেটা অনেকটাই স্পেসিয়াস। এর যে রুমটা এটা অনেকটা বড়, এর লম্বায় প্রায় 16 ফিটের কাছাকাছি রয়েছে, আর চওড়ায় যে দিকটা চওড়া বেশি রয়েছে সেদিকটা প্রায় 15 ফিটের কাছাকাছি, আর যে দিকটা চওড়া কম রয়েছে মিনস উইন্ডোর দিকটা সেখানে প্রায় 7 ফিটের 9 ফিটের কাছাকাছি রয়েছে। এটা প্রায় আগের যে চওড়াটা বললাম চওড়াটা কিন্তু আগের চওড়াটা প্রায় 12 ফিটের কাছাকাছি আর এটা 9 ফিটের কাছাকাছি। তো ন্যাচারালি এটা খুব বড় একটা স্পেসিয়াস রুম, মানে 16/12 একদিকে, 16/9 একদিকে। আর এর যে ব্যালকনির ওপরেও আরেকটা লফট প্রভিশন রয়েছে, মিনস স্টোরেজ কিন্তু যথেষ্ট রয়েছে ফ্ল্যাটটাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যালকনির ভিউটা দেখানোর চেষ্টা করছি। ব্যালকনিটা কিন্তু নর্থ আর ইস্টের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এখানে পাখি কিছু নোংরা করে রেখেছে, বাট আপনারা তো ক্লিন অবস্থায় পাবেন। যার ফ্ল্যাট পছন্দ হবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এবং এই ব্যালকনি যেটার সাইজ রয়েছে প্রায় 8.5 থেকে 9 ফিট লম্বা রয়েছে এবং চওড়ায় প্রায় 3.5 থেকে 4 ফিটের কাছাকাছি রয়েছে। দেখুন এর যে বাইরের ভিউটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো। পাশের যে বিল্ডিংটা এই জায়গায় কিন্তু অনেকটাই চওড়া গ্যাপ রয়েছে, এখানে প্রায় 7.5 থেকে 8 ফিটের কাছাকাছি গ্যাপ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এর যে কর্নার পোর্শনটা এবং সেটাও একটু স্পেসিয়াস রয়েছে, একটু কর্নার টাইপের ব্যালকনিটা একটুখানি বড়, সামনে রাস্তা রয়েছে চওড়া এবং আশেপাশে দোকান থেকে শুরু করে নিয়ারেস্ট লোকেশানে বলতে পারেন যে আপনারা যদি মেডিকেল অ্যাডভান্টেজ চান সেখানে মেডিকেল স্টোর রয়েছে, ডক্টর ডিসপেন্সারিজ রয়েছে, এভরিথিং আছে এবং স্টেশন থেকে খুবই কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেডরুমের ভেতরে প্রবেশ করেছি। এর যে উইন্ডো এটা কিন্তু নর্থের দিকে রয়েছে এবং খোলা আকাশ, নীল আকাশ পরিষ্কার এবং খুব পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনের যে রাস্তা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস রাস্তা, প্রায় 20 ফিট 22 ফিটের চওড়া একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে রীতিমতো গাড়ি চলাচল করতে পারে এবং টোটোর সার্ভিস তো অটোমেটিক্যালি রয়েছে, টোটো রিক্সার অ্যাভেলেবিলিটি রয়েছে। অটো নেই, বাট আপনারা প্রাইভেট কার তো অনায়াসে ইউজ করতে পারবেন। বিল্ডিংয়ের তলায় 2 হুইলার পার্কিংয়ের ফেসিলিটি রয়েছে, 4 হুইলার রাখার কিন্তু এই বিল্ডিংয়ে কোনো জায়গা নেই, অপশন অন্য জায়গায় বানিয়ে দেওয়া যেতে পারে, সেরকম প্রভিশন রয়েছে। আমরা সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আবার লিভিং ডাইনিং এরিয়াটাতে চলে এলাম। আপনার ঠিক তার পাশেই রয়েছে থার্ড বেডরুম। এটা একটা স্টাডি রুম টাইপের বলা যায়, খুব বেশি চওড়া নয়, কিন্তু তাও এর উইন্ডোটা নর্থের দিক এবং এটাও একটুখানি কর্নার টাইপের রয়েছে। এর লম্বা রয়েছে প্রায় 10 ফিটের কাছাকাছি, কিন্তু চওড়া রয়েছে 8 থেকে 8.5 ফিট। তো এটা খুব বড় কিছু নয়, বাট অ্যাজ এ সিঙ্গেল বেডরুম হিসেবে বা কিডস রুম হিসেবে খুব ভালোভাবেই চলতে পারে। এর সঙ্গেও দেখুন খোলা আকাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং নীল আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে রাস্তা ফেস করছে, সামনেই রেল স্টেশন খুবই কাছে। আর ব্যারাকপুরের মতন জায়গায় তো বলার কিছু নেই, রেল স্টেশন এতটাই কাছে যে ন্যাচারালি কেউ যদি ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনেও ফ্ল্যাট থেকে বের হয় তাহলেও সে পৌঁছে যাবে ট্রেন আসার আগে। আপনারা ভিডিওটা আমাদের সাথে পুরোটাই দেখলেন এবং যাদের ভিডিও ভালো লাগলো তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ভিডিও